আমাদের আছে হচ্ছে x minus cy a square minus c square সমান 0 ay minus cx। ঠিক আছে না তোলা? আচ্ছা, প্রথম আমাদের যেটা কাজ, এই কমার এইটার বাম পাশে যেটা আছে, কমার আগে যেটা আছে এটার সাথে ডান পাশে যেটা আছে কমার আগেরটা, এটা নাও যে ax minus cy সমান সমান 0। এখানে কি কোনো কাজ আছে? আছে কি কোনো কাজ আদৌ নাই? তাহলে এক নম্বর দিয়ে সরে গেলাম। এটার সাথে তুমি নিবে এটা a square minus c square সমান সমান ay minus cx। দেখো রাজীব, এই উপরে এক নম্বর যে সমীকরণ আছে কি ax minus cx, ওইটার সাথে কি এটা মেলে? এইটা প্রায় মেলে না, তাহলে এটা আমরা পক্ষান্তর করব, ইমরা থেকে ইমরা নিয়ে আসবো আর এটা আমরা দিয়ে দিব। ay minus cx সমান সমান a square minus c square। দেখছো? হ্যাঁ, এখন তোমার যেটা কাজ, এখানে কি আর কোনো কাজ আছে? এখন তো 2 নাম্বার সমীকরণ। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যেহেতু x y এর মান বের করব, সেহেতু আমাদের যেটা কাজ সেটা হলো যে কমপক্ষে এই যে 1 নম্বর 2 নম্বর সমীকরণ দেখতেছো না, এদের কাটার চেষ্টা করা লাগবে। কেউ না কাটলে পারে x এর মানও বাড়াইবো না, y এর মানও বাড়াইবো না। এখন বিষয়টা হচ্ছে যে কাটতে গেলে দুইজন সংখ্যা সমপরিমাণ অনেক, এখানে কি সমপরিমাণ আছে? না। দেখো এখানে আছে x আছে কি দেখছো, এখানে কি হয় আছে ay, এটার সাথে তো কাটবো না, শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে এটা কাটার চেষ্টা করবে। ax এটা আর এটা কি আছে প্লাস, আর এটা কি মাইনাস, তাহলে এইটা আর এটা কাটার চেষ্টা করবে, তবে সংখ্যা দুটো কিন্তু সমপরিমাণ নয়। দেখো এখানে আছে x, এখানে আছে cx, তাহলে ax এর এখানে দেখো এখানে c আছে, এখানে c নাই, আবার এখানে দেখো a আছে, এখানে a নাই, তাহলে 1 নংকে c দ্বারা আর 2 নংকে a দ্বারা গুণ করলে কিন্তু দুটো সমপরিমাণ আসবে। আসলে আমরা যে দুটো ধরছি এই দুটোর সাথে জানি আবার গুণ করো না, কাটমো এই দুটো, এই জন্য হচ্ছে দেখতেছি কি দ্বারা গুণ করার প্রয়োজন। যখন গুণ করবো তখন 1 নম্বরের সবার সাথেই গুণ, যখন গুণ করবো তখন 2 নম্বরের সবার সাথেই গুণ করবো, মানে যে দ্বারা গুণ করবো। তাহলে 1 নম্বরের এখানে কি নাই? c নাই, অথচ এখানে c আছে, এখানে আবার a নাই, যেটা এখানে a আছে। তাহলে 1 নং সমীকরণের সাথে কি দিয়ে গুণ করবো? c দ্বারা। আর 2 নং সমীকরণের সাথে a দ্বারা গুণ করে যোগ করবো, কারণ যেহেতু দুইটা বিপরীত চিহ্ন দাঁড়িয়ে আছে, তাহলে তো যোগ করলে চিহ্ন পরিবর্তন হচ্ছে না, আমার চিহ্ন পরিবর্তনের তো প্রয়োজনও নাই। তাহলে 1 নং সমীকরণকে c দ্বারা, 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করে যোগ করি, করছি। 1 নম্বর কি আছে? এটার সাথে আমরা c দ্বারা গুণ করব না, তাহলে এখানে হবে নি a c x, মাইনাস আছে মাইনাস, এটাকে যদি আমরা c দ্বারা গুণ করি তাহলে c স্কয়ার y সমান 0 গেছে। আচ্ছা, এটাকে 2 নম্বর সমীকরণকে আমরা কি দ্বারা গুণ করব? a দ্বারা, তাহলে হবে নি a স্কয়ার y মাইনাস a c x সমান সমান, এনে ইনটু অবস্থা রেখে দাও, তাহলে এটাকে গুণ করতেছে আমরা a দ্বারা, a ইনটু অবস্থা রেখে দিলাম, a স্কয়ার মাইনাস c স্কয়ার, গুণ করলাম না, করলে যে তোমার ক্ষতি তা কিন্তু না।
দেখছেন কেটে কেটে কাটে, এটার সাথে এটা মিলছে না, এটা প্লাস এটা মাইনাস, তাহলে থাকলো কি বাম পাশে থাকলো এ স্কোয়ার ওয়াই মাইনাস এই যে এটা থাকলো সি স্কোয়ার ওয়াই সমান সমান এনে যা আছে তাই। এটার সাথে কি কোনো কাজ আছে কারণ নাই। এখানে কি কমন যায় দেওসের ওয়াই কমন যায়, ওয়াই কমন নিলে পরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা গুণ আছে আমরা কি হবো ভাগ, তাহলে ওয়াই সমান সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই দেখো এখানে আমরা একটা আগেই বলে দিই, আমরা এইটা কাটবো কেমনে, অনেকে আসি না বরাবর কেটে দিই, ওভাবে না, এই ব্র্যাকেট দেখতেছো না, যেহেতু এটার সাথে এটা কাটবো তাহলে ব্র্যাকেট দেখতেছো, ব্র্যাকেটের সাথে একটা অক্ষর চুলি হলো, তার মানে পুরো যোগ কেটে দিছে। এই যে এই অক্ষরের সাথে ব্র্যাকেট শুইছে না, তার মানে হ্যাঁ ব্র্যাকেটের সাথে যেখানে আল্লাহ অক্ষর আল্লাহ চুলি হলো, তার মানে পুরোটুকু কাটছে। আর এটার সাথে ওই কাম করো, অনেকে আছেন লম্বা টান দি, ওরকম মনে হবো যে অঙ্ক মানে কেটে ফেলা দিছে না। এতে ওয়ার মান কত হইলো এ, এ ওয়ার মান যে কোনো সমীকরণে বসাও এক্স এর মান পাওয়া যাবে। আমাকে চাইছে কিন্তু এক্স এর মান আর ওয়ার মান বের করতে, তাই না? আমার কি চাইছে এক্স এর মান আর ওয়ার মান, তাহলে আমরা ওয়ার মান পাইছি, ওয়ার মান যে কোনো সমীকরণে বসাও, এই যে এক ছোট আছে একে বসাই দেখো, ওয়ার মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বরে কি আছে ax মাইনাস cy সমান 0, এটা মাইনাসে তোমরা দিয়ে দাও আগে, ax সমান সমান cy, আমরা কার মান পাইছি y এর মান পাইছি না, ax সমান সমান y এর মান কি a, a y এর মান হচ্ছে a, তাহলে আমার দরকার x এর মান, a গুণা তোমরা যা কি হবো, তাহলে x সমান সমান সি এ ভাগ এ, কাটো এতে x সমান সমান 3।